সমস্যাটা মৌলিকভাবে হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে ধ্বংস করে দেওয়া। শেখ হাসিনা নামে যে মহিলাটা আমাদের দেশে আবর্তিত হয়েছিলেন, আমি অনুরোধ করবো এখানে একাডেমিয়া যারা আছেন ওনার নামে একটা পিএইচডি ডিগ্রি যদি খোলা যেত আমার মনে হয় খুবই ভালো হয়। কারণ প্রতিষ্ঠানগুলোকে মানে এমনকি বাইতুল মোকাররমের খতিবও যখন পালিয়ে যায় তখন এটা নির্দিষ্টভাবে বোঝা যায় যে হেন কোনো প্রতিষ্ঠান ছিল না যেটাকে ধ্বংস করা হয়নি। সেটা ব্যুরোক্রেসি বলেন, এমনকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বলেন, আমাদের জুডিশিয়াল সিস্টেম বলেন, একাডেমিয়া বলেন, আমাদের বিজনেস কমিউনিটি বলেন, সবার একটা ক্রিমিনাল নেক্সাস আমরা দেখেছি এবং তার যে সমন্বিত দায় তৈরি হয়েছে এবং এটা থেকে বের হওয়ার যে রাস্তা এটা খুব সহজে হবে না। কারণ আপনি জানেন যে প্রায় 5 মাস ধরে এই সরকার যখন ক্ষমতায় এসছে এর মধ্যে প্রায় 50% টাইমই দিয়েছে বিভিন্ন রকমের সৃষ্টিকৃত অস্থিরতা মানে নিবারণ করার জন্য। সেটা শ্রমিক অসন্তোষ হোক, সেটা আনসারের অসন্তোষ হোক বা বিভিন্ন জুডিশিয়াল প্রবলেম হোক, এই যে একটা সময় দিয়েছে তা অবশ্যই আমরা ছোটবেলা থেকে শুনেছি যে ধর্মের তল বাতাসে নড়ে। এই যে বাতাসে নড়ে এই কারণেই আজকে আমরা সবাই একসাথে সমাগত হয়েছি। আমরা জানতে এসেছি আমাদের দায়টা কি। সার্বিকভাবে এটা উপলব্ধি করার মাধ্যমেই আমাদের কর্মসূচি নির্দিষ্ট করবো যেটা আমি বলেছি। আমরা কারণ বাজার সমিতি থেকে শুনেছি যে প্রত্যেকটা স্টেপে আমরা রশিদ সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে পারি কিনা, যদি সম্ভব হয় নিশ্চয়ই করতে চাই। আমরা আমাদের স্বপ্নর সিইও মিস্টার সাব্বিরের কাছ থেকে শুনেছি ভ্যাট ট্যাক্স এক্সপ্যানশনের ব্যাপারে। আমি এটা এনবিআর চেয়ারম্যান সাহেবের মহোদয়ের সাথে প্রায়ই আলাপ করি যে এক্সপ্যানশন আমার টার্গেট খুব একটা হওয়া উচিত না, কারণ আমাদের সক্ষমতা আছে। আমি যে লেভেল প্লেইং ফিল্ড, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও যে 6-7% লজ্জাস্কর একটা অবস্থান, এর কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে আমরা আমাদের ওই ডেমনস্ট্রেটিভ ইফেক্ট আমরা তৈরি করতে পারিনি যে আমরা এফোর্ট বেসড ট্যাক্স কালেকশন। আজকে যেসব জায়গায় ইজি ট্যাক্স কালেকশন করা যাচ্ছে, যেমন চিনির উপরে মাত্রার অতিরিক্ত ট্যাক্স দেওয়া আছে, বিকজ দেশের অধিকাংশ চিনি আমদানিকৃত। স্থানীয়ভাবে আমার মনে হয় না যে বাংলাদেশে যে 40-50 হাজার টন চিনি এই মুহূর্তে উৎপাদিত হয় এটার থেকে তার স্থানীয় চাহিদা প্রায় 50 গুণ বেশি। 50 গুণ চিনি বাংলাদেশে চাষ করে উৎপাদন সম্ভব কিনা এটা ডেফিনেটলি মানে ইনভেস্টিগেশনের ব্যাপার এবং আমার ধারণা এটা বিশ্লেষণ করে দেখা যেতে পারে। বাট এটা যেহেতু শহরে বন্দর দিয়ে আমদানি হয়, ওখান থেকে শুল্ক আহরণ করা খুব সহজ হয়। যেমন মানে আমরা দেখি যে আমাদের টেলিকম বা ইন্টারনেট সার্ভিস যেসব জায়গায় খুব সহজে ট্যাক্স কালেক্ট করা যায় আমরা ওখান থেকে ট্যাক্স কালেক্ট করি এবং ওইখান জায়গায় আমরা ডিসপ্রপোর্শনেট ট্যাক্স ইম্পোজ করে আমাদের ভোক্তাদের ব্যয় বেড়ে যায়। এখন কেন করা হয় এই জন্য যে সরকারের যে ব্যয়, এই ব্যয় পরিচালনা ব্যয় মেটানোর জন্য সরকারকে সঞ্চয়পত্র স্কিম বিক্রি করতে হচ্ছে একটা ভেরি হাই ইন্টারেস্টে। আমার কাপড় তো 1 গজ 6 গ্রাম, কাপড় যতক্ষণ পর্যন্ত আমি বাড়াতে না পারছি ততক্ষণ পর্যন্ত কোথাও না কোথাও তো আমাকে এটাকে অ্যাড্রেস করে আমার সতর্ক থাকতে হবে। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরপরও বাজার এর সাথে যারা অংশীদার আছেন তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে এই বাজারকে আমরা ব্যবস্থাপনার চেষ্টা করছি এবং আশা করি তেমন কোনো বিপত্তি আল্লাহর রহমতে এখনো পর্যন্ত হয়নি। এবং ইনশাআল্লাহ আমি এটাও আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না। কারণ আমাদের আমদানিকৃত যে ভোগ্যপণ্য এর মধ্যে যদি আপনি দেখেন চিনি, তেল, ছোলা, খেজুর বা এর সাথে কিছু সবজির মধ্যে যদি ধরেন আমরা যখন পেঁয়াজ আমদানি করি বা আলু আমদানি করি, যেগুলোর কখনো কখনো প্রয়োজন হয়, কখনো কখনো প্রয়োজন হয় না আমাদের, আমি আপনাদেরকে কনফার্ম করতে চাই যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এর কোনো